ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের সঙ্গে জাতীয় দল কিংবা ক্রিকেট বোর্ডগুলোর দূরত্বের খবর নতুন কিছু না। তবে জাতীয় দলগুলোর বিভিন্ন সময়ে এমন বাণিজ্যিক লিগগুলো নিয়ে আপত্তি থাকলেও একেবারেই ভিন্ন পথ বেছে নিয়েছেন ক্রিকেটাররা। আর্থিক চুক্তিগুলোর কারণেই অনেকে জাতীয় দল ছেড়ে ঝুঁকছেন ফ্র্যাঞ্চাইজ দুনিয়ার দিকে। এমনকি ক্রিকেট বোর্ডগুলো বাধ্য হচ্ছে খেলোয়াড়দের সঙ্গে চুক্তির শর্ত শিথিল করতে। তবে এবারে একেবারেই ভিন্ন পথে হাঁটছেন নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিশ্বের প্রথম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বিদেশি ফ্র্যাঞ্চাইজ লিগে বিনিয়োগ করেছে তারা, যার সুবাদে থাকছে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির মালিকানার সুযোগ। বিসিবি বা পিসিবি এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর দায়িত্ব নিলেও এর ব্যাপ্তি ছিল কেবল নিজ দেশের নিজ লিগের মাঝে। নিউজিল্যান্ড ক্রিকেট এবার সেই বৃত্ত ভাঙতে চলেছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য চুক্তি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বা এনজেডসি। তারা আমেরিকান প্রতিষ্ঠান ট্রু নর্থ স্পোর্টস ভেঞ্চার বা টিএনএস এর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির মাধ্যমে 2027 মৌসুমে মেজর লিগ ক্রিকেটে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি দল নামবে, আর সেই সুবাদে মালিকানার একটা অংশও থাকবে এনজেডসির। এনজেডসি জানায় এটা এক ধরনের প্রথম চুক্তি যেখানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য কোনো দেশের বোর্ড একটি পেশাদার ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে সরাসরি অংশীদারিত্ব করবে। তবে এই নতুন দল কোন শহরকে কেন্দ্র করে হবে তা এখন পর্যন্ত নিশ্চিত না। এর জন্য বিবেচনা চলমান রয়েছে। টরন্টো ও অ্যাটলান্টার নাম রয়েছে প্রাথমিক তালিকায়। এই দলে এনজেডসি হাই পারফরম্যান্স ও অপারেশনাল সাপোর্ট দেবে। এর মধ্যে থাকবে কোচিং, ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফ। এনজেডসির প্রধান নির্বাহী স্কট উইনিক বলেন, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যত বাড়ছে, এনজেডসিরও সেই অনুযায়ী মানিয়ে নেওয়া দরকার যাতে আমাদের ক্রিকেট কাঠামো টিকে থাকতে পারে। তিনি আরও বলেন, এই চুক্তি আমাদের আয়ের নতুন পথ খুলে দিচ্ছে, আমাদের ব্র্যান্ড ও ভক্তদের সংখ্যা বাড়াচ্ছে এবং খেলোয়াড় ও কোচদের জন্য নতুন প্রতিভা গড়ে ওঠার সুযোগ তৈরি করছে। বর্তমানে এমএলসিতে 6টি দল রয়েছে: লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, সিয়াটল, টেক্সাস ও ওয়াশিংটন ডিসিতে। 2027 সালে এটি বাড়িয়ে 8টি দল করার পরিকল্পনা রয়েছে এবং 2031 সালে হবে 10টি দল। দলগুলোর মধ্যে ওয়াশিংটন ও সান ফ্রান্সিসকো বিনিয়োগ করেছে অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সরাসরি এই চুক্তি পুরো বিষয়টিতে ভিন্ন এক মাত্রা যোগ করতে যাচ্ছে। এতে করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়াতে যে কোনো বোর্ডের সরাসরি বিনিয়োগের রাস্তাও উন্মুক্ত হলো। ভবিষ্যতে একটি ক্রিকেট বাণিজ্যে যা বড় এক প্রকার প্রভাব রাখবে বলেই ধারণা করেছে অনেকে।